জীবন কখনো কখনো এমন এক পর্যায়ে এসে দাঁড়ায় যখন মনে হয় চারপাশের দেয়ালগুলো আমাদের পিষে ফেলছে। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, দিনের পর দিন দোয়া করছেন, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। ক্লান্ত হয়ে আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমার ভাগ্য কি কখনো বদলাবে না? যদি আপনি আজ এই ক্লান্ত এবং হতাশ অবস্থায় থাকেন, তবে আজকের ভিডিওগুলো, আজকের এই কথাগুলো শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কষ্টের মানে আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে তা নয়। আমরা যখন কষ্টে থাকি তখন শয়তান আমাদের মনে এই ধারণা দেয় যে আমরা একা। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। মনে রাখবেন, আপনার চোখের প্রতিটি ফোঁটা পানি আল্লাহ দেখছেন। তিনি জানেন আপনি কতটা কষ্ট সহ্য করছেন। আপনার দোয়ার উত্তর দেরিতে আসার মানে এই নয় যে আল্লাহ আপনার দোয়া কবুল করেননি, বরং এর মানে হলো তিনি আপনার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন। আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন। একটি কথা সব সময় মনে রাখবেন, আমরা যা চাই তা আমাদের জন্য ভালো নাও হতে পারে, কিন্তু আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তাই সর্বোত্তম। হয়তো আপনি যা চাচ্ছেন তা পেলে আপনার আমার ক্ষতি হতো, তাই আল্লাহ তা আপনার থেকে আমাদের থেকে দূরে রেখেছেন। ধৈর্য। ধৈর্য মানে কেবল মুখ বুজে সহ্য করা নয়। ধৈর্য হলো আল্লাহর সিদ্ধান্তের উপর হাসি মুখে সন্তুষ্ট থাকা। তাওয়াক্কুল। আপনার সাধ্যমতো চেষ্টা করুন, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকুন। দেখবেন মন কতটা হালকা লাগে। দোয়ার শক্তি ও হাল না ছাড়া। আপনি কি জানেন, আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। হয়তো তিনি আপনার দোয়া অনুযায়ী হুবহু সেই জিনিসটা দিচ্ছেন না, কারণ তিনি আপনাকে তার চেয়েও বড় কিছু দিতে চান। হয়তো জান্নাতে অথবা দুনিয়াতেই অন্য কোনোভাবে। তাই দোয়া করা বন্ধ করবেন না। সেজদায় যে আপনার মনের কষ্ট আল্লাহকে বলুন, আল্লাহকে জানাতে থাকুন, চাইতে থাকুন। মানুষের কাছে বললে হয়তো আপনি বিচার পাবেন, কিন্তু আল্লাহর কাছে বললে আপনি পাবেন প্রশান্তি ও সমাধান। প্রিয় ভাই ও বোন, জীবন যখন খুব ভারী মনে হবে তখন সিজদায় লুটিয়ে পড়ুন আর বলুন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আপনি আমার সহায় হন। বিশ্বাস রাখুন, অন্ধকার রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। আল্লাহ আপনার ধৈর্যকে বিফলে যেতে দিবেন না। ইনশাল্লাহ আপনার এই কঠিন সময় খুব দ্রুতই কেটে যাবে।